হ্যালো এভরিওয়ান। ওজন কমাতে চান? আপনার ব্রেনে সেট করে নিয়েছেন তো? যদি না সেট করে থাকেন তাহলে ভিডিওটা দেখার আগে ব্রেনে সেট করে নিন 1 মাসের ডায়েট চার্ট। ভয় পাওয়ার কিছুই নেই, খুবই স্ট্রিক্ট ডায়েট চার্ট হবে না, কিন্তু ভিডিওতে যে টিপসগুলো দেব এবং যখন যখন যে খাবারগুলো খেতে বলবো সেগুলো খেলে আপনিও মাত্র 1 মাসের মধ্যেই 10 কিলো ওজন কমিয়ে ফেলতে পারবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা খুবই হেল্পফুল হবেন। আর ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন সকালের মর্নিং ফ্রেশনেস একটা ড্রিঙ্ক দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো সকালের এই ড্রিঙ্কসটা বানানোর জন্য আমাদের প্রথমে দরকার হবে 1 গ্লাস জল। সকালে উঠে খালি পেটে জল খাওয়া তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু এখন আমি যেটা বানাতে চলেছি এটা উপকারের পাশাপাশি আপনাদের শরীরের মেদও খুব দ্রুত ঝরাবে। জলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে, মানে এমন যে আপনি আঙুলটাকে চোবাতে পাচ্ছেন, ঠিক সে মুহূর্তে দিয়ে দিতে হবে 1 চামচ লেবুর রস। 1 গ্লাস জলে 1 চামচ পাতিলেবুর রস দিতে হবে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে লেবু শরীরের অতিরিক্ত মেদ ঝরায় যদি সেটাকে সঠিক পদ্ধতিতে খাওয়া হয়। এবার এটাকে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মধু। মধু দিয়ে মিক্স করে নিলে আমাদের সকালের ফ্রেশনেস ড্রিঙ্ক একেবারে তৈরি হয়ে যাবে। এবার বলি, এটা খেতে হবে সকাল 6টা থেকে 7:30টার মধ্যে। আর এর আগে অবশ্যই 30 মিনিট এক্সারসাইজ করতে হবে, সেটা হোক বাড়িতে কিংবা জিমে, কিন্তু অবশ্যই 30 মিনিট এক্সারসাইজ করে শরীরের অল্প পরিমাণ হলেও কিছুটা ঘাম ঝরিয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, সকালের ফ্রেশনেস ড্রিঙ্ক একেবারে তৈরি হয়ে গেছে। আজ থেকে রুটিনে এটা প্রত্যেক দিনে খাওয়া স্টার্ট করে দিন। যারা সকাল 5টা কিংবা 5:30টার সময় উঠে এক্সারসাইজ করতে পারেন না, তারা এটা খাওয়ার পরও কিন্তু আধা ঘন্টা এক্সারসাইজ করতে পারেন। এবার চলে এলাম সকালের ব্রেকফাস্টে। যারা যারা এখন আমার ভিডিওটা দেখছেন তারা অনেকেই সকালের ব্রেকফাস্টে রুটি, পরোটা এসব খেতে ভালোবাসেন এবং খেয়েও থাকে, কিন্তু আজ থেকে স্টপ করে হেলদি কিছু খেতে হবে, কেননা ওজন কমাতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ওজন কমাতে হবে। তো সকালের এই ব্রেকফাস্টটা বানানোর জন্য আমাদের প্রথমে দরকার হবে কাঁচা ছোলা। এখানে সিদ্ধ ছোলাও নেওয়া যেতে পারে। সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা শসা এবং টমেটো। চাইলে এখানে গাজর, পেঁয়াজ এসবও দিয়ে দেওয়া যেতে পারে। আর এর মধ্যে দিয়েছি খুবই সামান্য পরিমাণে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো। তো শেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে পাতিলেবুর রস। দিয়ে মিক্স করে নিলে আমাদের ছোলা মাখা একেবারে তৈরি হয়ে যাবে। খালি পেটে ছোলা খেলে শরীরের ওজন কমে খুবই দ্রুত এবং ছোলা রক্তে জমা চর্বিকে কমিয়ে ওজন কমাতেও সাহায্য করে। তো আমাদের নাম্বার 1 ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। এবার চলে এলাম নাম্বার 2 ব্রেকফাস্টে। তো এটা বানানোর জন্য আমাদের দরকার হবে 4টে ব্রেড। হোয়াইট কিংবা ব্রাউন যে কোনো একটা ব্রেড নিলেই হবে, যেটা আপনাদের দিকে অ্যাভেলেবেল। সকালের ব্রেকফাস্টটা কিন্তু পেট ভরে করতে হবে, এরকম হালকা এবং হেলদি কোনো খাবার দিয়ে, কেননা সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চের মধ্যে অনেকটা সময়ের পার্থক্য থাকে। আর এই ব্রেকফাস্টটা বানাতে আমাদের একটুও কষ্ট করতে হবে না, শুধুমাত্র ব্রেডের উপর মধু লাগিয়ে নিলে এটা তৈরি হয়ে যাবে। ব্রেকফাস্টের পর আপনাদের প্রাত্যহিক কাজ করার পর চলে আসছে লাঞ্চ টাইম। দুপুরের খাবারটা কিন্তু একদমই পেট ভরে খেলে চলবে না, মেপে মেপে এবং অল্প পরিমাণে খেতে হবে। আমি দুপুরের থালিটা খুবই সিম্পল এবং হেলদি রেখেছি। এখানে নিয়েছি 200 গ্রাম ভাত, সাথে নিয়েছি ছোলা মোচার তরকারি আলু ছাড়া, যে কোনো সবজি রান্না নেওয়া যেতে পারে, আর নিয়েছি পাতলা মুসুরের ডাল। সম্পূর্ণ খাবারটা চিবিয়ে খেতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট, খাওয়ার 15 মিনিট আগে এবং খাওয়ার 15 মিনিট পর কিন্তু পানি খেয়ে নিতে হবে। এর ফলে খাবারটা খুব ভালো মতো ডাইজেস্ট হবে। আমাদের খাবার ঠিকঠাক ডাইজেস্ট হয় না বলে কিন্তু আমাদের ওজন বাড়ে, এদের কিন্তু নজর রাখতে হবে। তাই অবশ্যই চিবিয়ে চিবিয়ে যে কোনো খাবার খেতে হবে। এবার চলে আসছি বিকাল 5টায়। এখন খুবই হেলদি এবং ওয়েট লস একটা ড্রিঙ্ক বানাবো। অনেকে হয়তো গেস করে ফেলেছে। তো এটা বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে হাফ কাপ পানি। পানিটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চা চামচ গ্রিন টি। গ্রিন টি সবথেকে বেশি পরিচিত হলো ওজন কমাতে।
এর কাজ মূলত হজম প্রক্রিয়াকে বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমানো, পাশাপাশি গ্রিন টি কিন্তু দাঁত ভালো রাখতে অনেক উপকারী। যারা যারা এখনও পর্যন্ত গ্রিন টি খাওয়া স্টার্ট করনি তারা কিন্তু আজ থেকে গ্রিন টি খাওয়া শুরু করে দাও। আর যারা অলরেডি গ্রিন টি খাচ্ছ তার উপকার সম্পর্কে তোমরা অবশ্যই জানো। তো জলের মধ্যে চা পাতা দিয়ে মাত্র 1 মিনিট ফুটিয়ে নিলে গ্রিন টি তৈরি হয়ে যায়। তো আমাদের এখানে বিকালের গ্রিন টি একেবারে তৈরি। এবার চলে এলাম সন্ধ্যাবেলার খাবার নিয়ে। সন্ধ্যাবেলা প্রত্যেকেরই ভাজা পোড়া কিংবা টেস্টি কিছু স্ন্যাক্স জাতীয় খেতে ইচ্ছে হয়। তাই সন্ধ্যার নাস্তাটাকে হেলদিভাবে বানাবো, যেটা খুবই টেস্টি হবে। তো তার জন্য আমাদের প্রথমেই লাগবে 4টে ব্রেড, যা সাইডগুলো মানে ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর লাগবে একটা ডিম আর হাফ কাপের মতো দুধ। এটাকে একসঙ্গে মিক্স করে ব্রেডের উপর ঢেলে হালকা ব্রেডটাকে ফ্রাই করে নিলেই আমাদের সন্ধ্যার জন্য একটা হেলদি নাস্তা তৈরি হয়ে যাবে। এটা খুবই লো ক্যালোরিযুক্ত খাবার। এটা আপনারা আপনাদের সন্ধ্যার নাস্তাতে রাখতে পারেন, কিংবা চাইলে ওটস কাটলেট কিংবা ওটস ওটস অমলেট কিংবা লো ক্যালোরিযুক্ত যে কোনো খাবার নিজেদের পছন্দ মতো খাওয়া যেতে পারে। আমি যে ডায়েট রেসিপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো বানানো কিন্তু খুবই সহজ। প্রত্যেকটা রেসিপি বানানোই খুবই সহজ, যে কেউ খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবে। তাই অন্তত 1 মাস খুবই ধৈর্য সহকারে এই চার্টটা ফলো করবেন। পাশাপাশি আপনাকে অবশ্যই কিন্তু এক্সারসাইজ করতে হবে। শুধুমাত্র এগুলো খেলে হবে না, আপনাকে এক্সারসাইজ কিন্তু অবশ্যই করতে হবে। তো তৈরি হয়ে গেলে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স। এরপর চলে যাচ্ছি রাত্রে ডিনারে। ডিনারে কোনোভাবেই রুটি ভাত এসব খেলে চলবে না। খুবই হালকা এবং ক্যালোরিহীন খাবার খেতে হবে, কেননা ওজন কমাতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর রাত্রে যদি হাই প্রোটিনযুক্ত কিংবা হাই ক্যালোরিযুক্ত কিছু খাওয়া হয় সেটা কিন্তু আমাদের শরীরে থাকে, কেননা খুবই দ্রুত আমরা খাওয়ার পর ঘুমিয়ে পড়ি, তার ফলস্বরূপ কিন্তু ওজন বাড়ে। তো কোনোভাবে রুটি কিংবা পরোটা ভাত এসব খাওয়া চলবে না। তো তার জন্য আমি এখানে বেছে নিয়েছি মিল্ক ওটস। এটা বানানোর জন্য আমাদের লাগবে 1 কাপ দুধ। সাথে দিয়ে দেবো এর মধ্যে, যখন দুধটা হালকা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে 6 চা চামচের মতো ওটস। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে লবণ, সাথে দিয়ে দেবো কয়েক টুকরো কলা। তো এভাবেই মাত্র 2 মিনিটের মধ্যে আমি মিল্ক ওটস তৈরি করে নিয়েছি, যেটা আপনারাও আপনাদের ডায়েটে অবশ্যই রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ওজন কমাতে চাইলে আজ থেকেই স্ট্রিক্টলি ডায়েট চার্ট ফলো করবেন এবং ঠিক 1 মাস পর রেজাল্ট আমার কমেন্টে জানাবেন। যাই হোক, গুড নাইট, কেননা কাল সকালে উঠে একই রুটিন কিন্তু ফলো করতে হবে। আর আজকের রেসিপিটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।